হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলেই ভালো আছি। তো আজকে রমজানের প্রথম দিন। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ যেন সবাইকে ৩০টা রোজা রাখার তৌফিক দান করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আর আজকে সকাল সকালই আমার ব্লগটি শুরু করলাম। আজকে আমার কাজ আছে। আমি আজকে গাজীপুর যাব। তো সকালবেলা শুয়ে থেকে উঠে গাছগুলোতে একটু পানি দিলাম। আর ফুল দেখতে কার না ভালো লাগে। তার ভেতরে সকাল সকাল যদি এরকম কালারিং ফুল দেখা হয়, তাহলে মনটা এমনিতেই ফুরফুরা হয়ে যায়। তো সকাল সকাল বাসা থেকে এখন গাছগুলোতে পানি দিয়ে রেডি হব। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাব। তো এখন এই যে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। এখন প্রায় 7:30 বাজে। তো রাস্তাঘাট এখনো খুব নীরব। রিক্সা পাচ্ছিলাম না, তাই বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো দেখতে থাকেন আজকে সারাটা দিন আমার কেমন যায়। আসলে কর্মব্যস্ত একটা দিন যাবে। যদিও কতটুকু শেয়ার করতে পারবো জানি না। তো যতটুকু শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো এই যে বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটার পরে একটি অটো পেলাম। আর অটোতে করে যাচ্ছি। দেখেন এখনো একপাশে দিয়ে দেখা যাচ্ছে কুয়াশা। এখনো ভালো করে কুয়াশাটা কাটেনি। যদিও তেমন শীত নেই। তো তারপরেও কিছু কিছু কুয়াশা আছে। তো বের হয়ে অটো করে যাচ্ছি। আর মনে মনে ভাবছিলাম যদি অটোতে করেই যাওয়া যেত তাহলে কত না ভালো হতো। বাসে যেতে আসলে আমার ভালো লাগে না। তো যাচ্ছি অটোতে করে। অটোতে জার্নি করতেও আমার খুব মজা লাগে। মেইন রাস্তায় যেখানে ঝাঁকি-টাকি নেই, ভাঙা রাস্তায় জার্নি করতেও ভালো লাগে না। তো এই যে যাচ্ছি, রাস্তাঘাট একেবারেই ফাঁকা এখনো। আসলে রমজানের দিন সবাই একটু দেরি করেই শোয়া থেকে ওঠে। তো যার যার কাজে যে হিসেবে বেরিয়ে যাচ্ছে। তো আমার কাজ ছিল, বেরিয়ে গেলাম। এখন অটোতে করে বাস স্ট্যান্ড পর্যন্ত আসলাম। আসার পরে বাসে করে যাচ্ছি। তো থাকেন, আমি যাই। আর আপনাদেরকে প্রকৃতি দেখাতে দেখাতে নিয়ে যাই। তো দেখতে দেখতেই চলে এলাম আমার কর্মস্থল। এখানে আমার বাসা থেকে আসতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। তো এই যে এটা হচ্ছে ডিসি অফিস, মানে গাজীপুর রাজবাড়ি, মাঠ যেটা বলে রাজবাড়ি ডিসি অফিস এটা। তো কাজ শেষ করে সারাদিনের কর্মব্যস্ততার দিন শেষে এখন হচ্ছে বিকেলবেলা। বাসে করেই যাচ্ছিলাম। যাওয়ার সময় আপনাদেরকে খুব সুন্দর একটি জিনিস দেখাতে মন চাইলো, তাই দেখিয়ে দিলাম। আমি প্রতিদিনই দেখি, তো আপনারাও আজকে আমার সঙ্গে দেখেন। দেখেন কি সুন্দর ফুল ফুটেছে গাছে। চারপাশটা একেবারে রঙিন হয়ে আছে। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আসলে যদি বিদেশে হতো তাহলে মনে হতো যে চেরি ফুল, বা আমাদের বাংলাদেশের চেরি ফুল বলা যায় এটাকে। তো আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে ইফতার রেডি করছি। তো কে কি দিয়ে আজকে ইফতার করলেন কমেন্টসে জানাবেন। তো খুব ঘরোয়াভাবে সাদামাটা ইফতার করলাম। আসলে সারাদিন রোজা রাখার পরে বেশি তৈলাক্ত জিনিস খেতেও ভালো লাগে না, আবার না খেলেও ভালো লাগে না। তো এই যে এখানে পেঁয়াজু ছিল, বরিন্দা ছিল, আলুর চপ, বেগুনি, বুট, যা যাবতীয় যা কিছু লাগে ইফতারের হালকা পাতলা ততটুকুই ছিল। খেজুর ছিল, শসা ছিল। তো বাসায় আমি, আব্বু, আম্মু, ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, আমাদের ছোট্ট বাবু সবাই মিলে ইফতার রেডি করছিলাম। তো ইফতার রেডি করে খাওয়া-দাওয়া করব। আল্লাহ যদি চায়, তৌফিক দেয়, তাহলে সবগুলো রোজা রাখার ইচ্ছা আছে। আপনারা সকলেই সবগুলো রোজা রাখার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও সকলেই ভালো থাকবেন। তো আজানের সময় হয়ে যাবে। ইফতার রেডি করছি, ইফতার করব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।